100 ভাগের 80 ভাগ বিশ্বাস ওরাও করছে যে না আর মনে হয় আবার দ্বারা হবে না। এতদিন দেখেছেন জামায়া ধরে তুলতো ওই মানুষগুলোকে কোঠে, আরে 15 তারিখে দেখলাম পেছনে হাত বেঁধে এরপরে হ্যান্ডকাপ দিয়ে আমার মনে হয় যে থাপড়াতে যাবে, এমন দৃশ্য দেখলাম। কোর্টে যখন তুলতো ওই মানুষগুলো দেখতাম টিপ্পনি কাটতো, বলছে এত বলার দরকার কি, তাহলে তো আর এরকম হয় না। কত আলেম দেশে নেই, কিন্তু আজকে তাদের যে অবস্থায় 15 তারিখের এপ্রিলে দেখলাম এগুলোই হয়। এদের শাস্তি আমার মনে হয় এতটুকুই হবে না, এদেরকে আলেমদের মতো মাজায় দড়ি দিয়ে গরু ছাগলের মতো অপমান করা দরকার। অন্তত সামনে যারা আসবে ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু, এই আয়াতের তাফসীর অনুযায়ী সামনে যারা আসবে কোনো মানুষ যেন এদের এই দৃশ্য দেখে অন্তত ইসলামপন্থী যারা আলেম ওলামা যারা এবং ঈমান আখলাকের সাথে যারা জড়িত তাদের অপমান করার সাহস সামনে না পায়। এখানে হয়তো বলা যাচ্ছে না, বাইরের জেলায় থাকলে বলতাম। আপনি হানিফ সাহেবের, ইনু সাহেবের, কামারুল সাহেবের বাড়ির দিকে একটু তাকান, এই বাড়িগুলো দেখলে যা মনে হচ্ছে। এবং এই যে ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলডোজার, এই আযাবের মাধ্যমে যা হয়ে গেল, আপনি এই দৃশ্যগুলো দেখে কি মনে হচ্ছে যে জানে খাওয়ায়াতাম বিমা যালাম, আল্লাহ বলেন শুধু জনশূন্য করে দেয়নি, পরিত্যক্ত হয়ে পড়ে থাকেনি, ওগুলো তাদের জুলুমের ফল। জুলুম যারা করে তাদের এই সমস্ত জায়গাগুলো অভিশপ্ত হয়ে যায়। এরা এত বড় শিকড়, ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল যেখানে এদের শিকড় ছিল না, তবে এক স্তরে না। আমার রিমান্ডে 8টা স্তর ছিল, প্রত্যেকটা জায়গায় দেখেছি সব ওদের লোক, শুধু উকিলটা আমার, তো উকিলের কথা তোরা শুনে না। মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের। রিমান্ডে যারা দায়িত্বে আছে একটার পর একটা টিম আসে, 8টা, 10 দিনে আমার মনে হয় 10 বছর জীবন থেকে চলে গেছে। এই সবগুলো ওদের, অথচ তারা এখন কোথায়? তাদের বাড়িঘর পর্যন্ত এখন আর নেই। যা করেছিল হালকা পাতলা আল্লাহ কিছু দেখিয়েছে, তাই এই অবস্থা। এখানে আগামীতে যারাই আসবে, কারা আসবেন আমরা জানি না, জনগণ যাদেরকে দেবে অবশ্যই তারা আসবে। তারা যেন সামনে এরকম কিছু না করে যে 5 বছর পরে আপনার বাড়ি আবার হানিফ সাহেবের বাড়ির মতো শ্মশান হয়ে যায়। ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে, ওইটা যেন আর সামনে না হয়। আমি কালকে ওদেরকে সতর্ক করেছি, কারণ মাইকগুলো ওইদিকে ছিল বেশি, যে আপনারা অন্তত এপ্রিলের 15 তারিখের দৃশ্য দেখার পরে আর কেউ এই সাহস করবে না।